নমস্কার। আজ আমরা বিন্দুবাসিনী এই অংশ থেকে কিছুটা অংশ পাঠ করে শুনব। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। পতিগত প্রাণা শ্রীমায়ের ভাগ্যে অনেক সময় পতি সন্দর্শন পর্যন্ত ঘটিত না। তিনি বলিয়াছেন, কখনো কখনো 2 মাসেও হয়তো একদিন ঠাকুরের দেখা পেতুম। মনকে বোঝাতুম, মন, তুই এমন কি ভাগ্য করেছিস যে রোজ রোজ ওর দর্শন পাবি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দরমার বেড়ার ফাঁক দিয়ে কীর্তনের আখর শুনতুম। পায়ে বাদ ধরে গেল, দাঁড়িয়ে দাঁড়িয়েই মায়ের পায়ে বাদ ধরে গেল। সুদীর্ঘকাল একই স্থানে দাঁড়াইয়া এক ক্ষুদ্র ছিদ্রের মধ্য দিয়া শ্রীরামকৃষ্ণের লীলা সন্দর্শনে আনন্দ উপভোগ করিতে গেলে দর্শকের অন্তরকে কোন পবিত্র সাত্ত্বিক স্তরে তুলিয়া রাখিতে হয় তা পাঠক একটু ভালো করিয়া ভাবিয়া দেখিবেন কি। শ্রীমায়ের দেহখানি তখন দূরে পড়িয়া থাকিলেও মন সর্বদা শ্রী শ্রী ঠাকুরের পার্শ্বে ঘুরিয়া বেড়াইত। তখন ঠাকুরের নিকট কত ভক্ত আসিতেন। নাচ গান কীর্তন ভাব সমাধি দিন রাতই চলিত। মা ওইসব দেখিতেন, শুনিতেন আর ভাবিতেন, আমি যদি ওই ভক্তের মতন একজন হতুম তাহলে বেশ হতো। ঠাকুরের কাছে থাকতে পেতুম, কত কথা শুনতে পেতুম। একদিকে স্বতন্ত্র যুগাবতার শ্রীরামকৃষ্ণ, অন্যদিকে স্বেচ্ছায় পিঞ্জরাবদ্ধ জগন্মাতা। একদিকে লীলা বিলাস, অপরদিকে সতৃষ্ণ নিরক্ষণ। ইহা কি এক অপূর্ব চিত্র! এই সুখ দুঃখ মিশ্রিত নিকটে থাকিয়াও অতি দূরে অতিবাহিত জীবনের সমস্ত সুবিধা অসুবিধার কথা ভুলিয়া শ্রীমায়ের হৃদয়ে শুধু এই স্মৃতিটুকুই সর্বদা জাগিয়া থাকিত। কি আনন্দেই ছিলুম! কত রকমের লোকই তাঁর কাছে আসত। দক্ষিণেশ্বরে যেন আনন্দের হাট বাজার বসে যেত। মা ঠাকুরকে সবসময় দর্শন করতে না পেলেও ঠাকুরের কাছে অগণিত ভক্ত আসা যাওয়া করতেন। সেখানে গান ভজন কীর্তনাদি হতো। সেসব তিনি ওই দরমার ছোট্ট ফাঁক দিয়ে দেখে খুব শান্তি লাভ করতেন আর মনকে সান্ত্বনা